হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির এবং আজকের ভিডিওর বিষয় হচ্ছে OIETC স্পিকিং পার্ট 2। সো ভিডিওটি শুরুর আগে কয়েকটি কথা বলা নেওয়া উচিত, সেটা হইতেছে OIETC স্পিকিংয়ের রেজাল্ট দিচ্ছে কি না। সো আমাকে রিসেন্টলি অনেকেই আসলে ইনবক্সে যোগাযোগ করেছে বা হোয়াটসঅ্যাপে আসলে নক দিচ্ছে বা OIETC স্পিকিংয়ের রেজাল্ট দিচ্ছে কি না। সো আমি সেটার উত্তর দিতে গিয়ে প্রথমে বলবো যে OIETC স্পিকিং রেজাল্ট দিচ্ছে যাদের আসলে OIETC স্পিকিংটা বলো, অর্থাৎ অ্যাটলিস্ট 5 লেভেলের স্পিকিং করতে পারে। এখন দেখা গেল যে আপনি রিডিং, লিসেনিং, রাইটিংয়ে প্রক্সি দিয়ে পেয়ে গেছেন 9, 10, 8, বাট আপনার স্পিকিং লেভেল 4 বা 3, তখনই আসলে তাদের মধ্যে একটা কনফিউশন অ্যারাইজ করে। তখনই আসলে তারা তাদের টিমকে পাঠিয়ে দেয় আপনার রেজাল্ট বা আপনার অডিও রেকর্ডিং। সেই জন্য আসলে হয়তো কিছুটা লেট হয়, অর্থাৎ 4 থেকে 5 দিন সময় যায়, বাট ম্যাক্সিমামের রেজাল্ট দিয়ে দিতেছে উইথিন 4 ডেজ, উইথিন 2 ডেজ অ্যাকচুয়ালি 48 আওয়ার্সের মধ্যেই দিয়ে দিতেছে। সো যাদের আসলে স্পিকিং ভালো, অর্থাৎ অ্যাটলিস্ট 5 লেভেলের আছে, তাদের আসলে রেজাল্ট তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। বাট যাদের আসলে একটু কনফিউশন দেখা যাচ্ছে যে যেটা আমি আগেই বললাম যে আপনার রিডিং, লিসেনিং, রাইটিং অনেক ভালো, বাট স্পিকিং আপনি কিছুই বলতে পারেন বা আপনি একটা কোয়েশন করছে উত্তর দিচ্ছেন আরেকটা, তখনই আসলে তাদের মধ্যে একটা সন্দেহের জায়গায় উদয় হয়। তার ভিত্তিতে আসলে তারা জাস্ট একটু টেস্ট করতে চায় আসলে তুমি কি বাকি 3টা মডিউল দিছে কি। এই যে টেস্টের একটা সময় আসলে অনেকগুলো সময় চলে যায়। অনেকে দেখা যায় যে খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে বা অনেকে দেখা যায় যে আসলে তারা একটু কয়েকদিন পরে আসলে তারা আসলে আপনার যে পরীক্ষাটা আসলে তারা দেখতেছে বা আপনার টেস্টটা আসলে ভালোভাবে দেখতেছে, সেই জন্য আসলে একটু সময় হয় বা একটু লেট হয়। বাট আসলে যারা স্পিকিংয়ে ভালো বা যাদের আসলে স্পিকিং ব্যান্ড লেভেল 5 অ্যাটলিস্ট, তাদের আসলে দেখা যায় যে উইথিন টু ডেজ, অর্থাৎ 48 আওয়ার্সের মধ্যে রেজাল্টটা দিয়ে যায়। সো সেক্ষেত্রে উত্তর হইতেছে, যদি আপনার স্পিকিং 5 লেভেলে থাকে এবং আপনি যদি ভালোভাবে বলেন, তাহলে দেখা যাবে যে আপনাকে দিয়ে দিতেছে রেজাল্ট খুব তাড়াতাড়ি। বাট আপনার যদি কোনো সন্দেহের জায়গা হয়, অর্থাৎ আপনি যদি কোনো উত্তর দিতে পারেন না বা আপনি উত্তর দিতে গিয়ে অনেক একটা কোয়েশ্চেন করছে একটা উত্তর দিতে আসেন, তখন আসলে তাদের সন্দেহ হয় এবং সেই ভিত্তিতে আসলে একটু রেজাল্ট দিতে লেট হয়। বাই দ্য ওয়ে আজকে আমাদের ভিডিওটা শুরু করি। প্রথমে আসলে প্রেজেন্টেশনটা আসলে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত। প্রেজেন্টেশনে আসলে প্রিপারেশন নেওয়ার আগে যে বিষয়টা আসলে খুবই আসলে জানা উচিত, সেটা হচ্ছে যে আমরা মনে করি যে আসলে আমরা বাকি 3টা মডিউল দেওয়ার, অর্থাৎ রিডিং, লিসেনিং, রাইটিং দেওয়ার পরেই আসলে প্রেজেন্টেশনটা পেয়ে যাব, অর্থাৎ এটা ঠিক না। অর্থাৎ রিডিং, লিসেনিং, রাইটিং দেওয়ার পর হয়তো অনেকের সময় নিয়ে তারপর হইতেছে যে একটা কয়েকদিন পরে আসলে ডেট নেয়। অর্থাৎ আপনি যদি স্পিকিংয়ের ডেটটা, অর্থাৎ আজকে যদি আপনি পরীক্ষা দেন, 10 তারিখ পরীক্ষা দেন, আপনি চাচ্ছেন যে আগামী 20 তারিখ আপনার পরীক্ষাটা দিয়ে দেবেন, তখনই আসলে আপনি যখন একটা সিট বুক করে ফেলবেন, অর্থাৎ আপনি যে একটা ডেট কনফার্ম করে ফেলবেন, তখনই আসলে আপনি অ্যাসাইনমেন্টের ডেট পাবেন। বাট আপনি যদি কনফার্ম না করে, অর্থাৎ বাকি 3টা মডিউল দিয়ে চাচ্ছেন যে মাঝখানে একটু প্রিপারেশন নেই, অর্থাৎ পার্ট 3, পার্ট 1 এবং পার্ট 4-এর জন্য একটু প্রিপারেশন নেই, তারপর আসলে আমি প্রেজেন্টেশনের ডেটটা নেব, অর্থাৎ আমি আমার মেইন পরীক্ষার ডেটটা নেব, তখনই আসলে এই মধ্যকালীন সময় আসলে আপনি পাবেন না প্রেজেন্টেশনের টপিক। বাট যখনই আসলে আপনি ডেটটা নিয়ে নেবেন, কনফার্ম ডেট নেবেন, তখনই আসলে আপনার প্রেজেন্টেশনের ডেট পাবেন। বাই দ্য ওয়ে, প্রেজেন্টেশনটা আসলে যখন রেডি করবেন, তখনই আসলে প্রথম মাথায় রাখা উচিত যে আপনার প্রেজেন্টেশনটা খুব ইজিভাবে এবং খুব ইজি ভোকাবুলারি, যাতে আপনি বিষয়টা বুঝেন। প্রেজেন্টেশন মানে হচ্ছে নিজেকে প্রেজেন্ট করা। এখানে আসলে কোনো ধরনের মুখস্থ বলা কিছু না। মুখস্থ বললে আসলে বোঝা যায় বা তাদের মাঝে আসলে একটু তাদের আসলে এই জিনিসটা আসলে শ্রুতিমধুর হয় না, বা আপনি দেখা যাইতেছে বলে যাইতেছেন আসলে লিসেনার কোনো কিছুই পাইতেছে না, বা আপনার এক্সামিনার জাস্ট শুনতেছে, আসলে কিছুই বুঝতেছে না বা জাস্ট শোনার জন্য শুনতেছে। বাট আপনি যদি খুব সুন্দরভাবে এবং খুব সহজ ভোকাবুলারি দিয়ে যদি বলেন, তারপরেও দেখা যাবে যে আপনার স্পিকিংটা খুব ভালো হইতেছে, আপনি বুঝে বলতেছেন। কারণ হচ্ছে ম্যাক্সিমাম ওআইটিসি স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তারা আসলে অনেক হাই লেভেলের ভোকাবুলারিটা বুঝে না বা মুখস্থ করতে গিয়ে দেখা যায় যে তারা প্রনাউন্সিয়েশনটা ঠিকমতো করতে পারতেছে না, তখনই আসলে সমস্যাটা সৃষ্টি হয়। বাট আপনি যদি খুব সহজ ভোকাবুলারি ইউজ করে খুব সুন্দরভাবে নিজের মতো করে বুঝে বলার চেষ্টা করেন, তখনই দেখা যাবে যে আসলে জিনিসটা সহজ হয়ে যাচ্ছে। সো এখন হইতেছে যে কোয়েশনটা তারপর রাইজ হয় যে ভাই, সহজ ভোকাবুলারি ইউজ করলে কি আমি ওআইটিসি স্পিকিং ভালো মার্ক পাবো? ভাই, আপনি যদি সারা গড় যদি লাখ টাকার দামি ফার্নিচার দিয়ে বলে নেন, এগুলো যদি অর্গানাইজ যদি সুন্দর করে না করা হয়, তাহলে সেগুলোর কোনো ভিত্তি নেই। এবং ঠিক এখন যদি আপনি অনেক হাই লেভেলের ভোকাবুলারি ইউজ করলেন, বাট কোনো অর্গানাইজেশন নেই বা কোনো শ্রুতিমধুরতা নেই, তখনই আসলে দেখা যাবে যে আপনার কোনো লাভ হইতেছে না। বাট কম্পেয়ার টু যদি আপনার খুব কম দামি ফার্নিচার, 5,000 6,000 টাকা ফার্নিচার আইনে যদি রুমটা সব সুন্দরভাবে সাজিয়ে নেন, তখনই দেখা যাবে আসলে জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে এবং রুমটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সো সেক্ষেত্রে আসলে সবসময় মনে রাখবে আসলে ভোকাবুলারিটা ম্যাটার করে। বাট হচ্ছে আপনি যখন প্রেজেন্টেশন 500 ভোকাবুলারি বলতে যাবেন, তার মধ্যে আসলে আপনি দেখবেন যে
12 থেকে অ্যাটলিস্ট 50টা ভোকাবুলারি বা 30 থেকে 40টা ভোকাবুলারি আসলে হাই লেভেলের ভোকাবুলারি চলে আসতেছে আপনার অজান্তেই। সো সেজন্য আসলে আপনি এই ভোকাবুলারি হাই লেভেলের ভোকাবুলারি ইউজ করতে গিয়ে আসলে শ্রুতিমধুরতা নষ্ট করবেন না। আপনার চেষ্টা করবেন, অলওয়েজ চেষ্টা করবেন, অলওয়েজ ট্রাই করবেন যে প্রেজেন্টেশন যখন রেডি করবেন তখন আসলে সহজ সহজ ভোকাবুলারি এবং আপনি যে ভোকাবুলারিগুলো শুনেছেন এবং আপনি যে শব্দগুলো শুনেছেন বা আপনি যে শব্দগুলো আসলে খুব সহজে প্রনাউন্সিয়েশন করতে পারেন, যে বুঝেন, অর্থটা বুঝেন, তো সেগুলো আসলে ইউজ করার চেষ্টা করবেন। সেকেন্ডলি হইতেছে যে টিপসটা, সেটা হইতেছে যে প্রেজেন্টেশনে আসলে অনেকেই দেখা যায় যে আসলে 2 দিন 3 দিন 4 দিন পরে প্রেজেন্টেশন প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলে, অর্থাৎ মিসপ্রনাউন্সিয়েশন হয়। সো সেই জিনিসটা আসলে এই যে ভুল উচ্চারণটা আসলে দূর করার জন্য আসলে আমার একটাই সাজেশন, বা ভুল উচ্চারণ দূর করা হোক বা যে কোনো ধরনের হোক, সো অনেকের আসলে মুখস্থ হয় না বা মুখস্থ করতে গিয়ে দেখা যায় তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যে তোমরা আসলে মুখস্থ না করতে গিয়ে তোমরা জাস্ট 10-30 অ্যাটলিস্ট 30 বার এই প্রেজেন্টেশনটা রিডিং পড়ো। দেখবে 30 বার রিডিং পড়লে দেখা যাবে যে অটোমেটিকলি তোমার কাছে তুমি ম্যাক্সিমাম থিং অর্থাৎ 90% থিংস তুমি বুঝে গেছো, এবং 10% থিংস আসলে আপনি আরও কয়েকটা মক টেস্ট দিলে অটোমেটিক যে চলে আসবে। অর্থাৎ আপনি যখন প্রেজেন্টেশনটা রেডি করবেন, প্রেজেন্টেশনের প্রথমে আসলে প্রথম মাথায় রাখা উচিত যে আপনি সহজ ভোকাবুলারি, তারপর এই প্রেজেন্টেশনটা আসলে 30 থেকে 40 অ্যাটলিস্ট 30 বার রিডিং পড়া, অর্থাৎ দেখে দেখে রিডিং পড়া। দেখে দেখে রিডিং পড়লে দেখা যাবে যে অনেকগুলো শব্দ আসলে আপনার মিসপ্রনাউন্সিয়েশন হয়েছে। তারপর হইতেছে আপনার কাছে যদি আপনার ফ্রেন্ডের কাছে দিনে অ্যাটলিস্ট একবার করে মক টেস্ট দেওয়া, অর্থাৎ প্রেজেন্টেশনটা বলা। দেখা যাবে যে আপনি যখন বলতে যাবেন তখনই আসলে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন এবং সেগুলো নিয়ে কাজ করার সুযোগ পাবেন। অনেকেই দেখা যায় যে আসলে মক টেস্টে না জাস্ট নিজের মতো করে পড়তে থাকে, পরীক্ষার হলে গিয়ে ধরা খায়। সো সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আসলে আপনারা যে বিষয়টা সবসময় মাথায় রাখবেন সেটা হইতেছে যে আপনি বারবার আসলে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবেন বা কারো একজনের সাথে শেয়ার করবেন, তখনই আসলে দেখা যাবে যে আপনার যে ভুলগুলো আছে সেগুলো তার চোখে ফুটেছে। নিজের ভুল আসলে নিজের কাছে যতটা প্রতীয়মান না হয় তার চেয়ে বেশি প্রতীয়মান হয় অন্যের কাছে, অর্থাৎ অন্যের কাছে সেই জিনিসটা আসলে খুব স্পষ্ট দেখা যায়। এখন আপনার ভুল যদি আমি যদি আপনার মক টেস্ট নিই তাহলে দেখা যাবে যে আপনার অনেকগুলো ভুল আমি দেখতে পারতেছি, বাট আপনি যদি নিজের কাছে নিজে মক টেস্ট নেন তাহলে দেখা যাবে বা নিজে নিজে প্র্যাকটিস করেন তখন দেখা যাবে যে আপনি সেই ভুলগুলো ধরতে পারতেছেন না। সো সেজন্য আসলে আমি রিকমেন্ড করি প্রেজেন্টেশনটার সময় প্র্যাকটিস করবেন, তখন আসলে প্রথমে হইতেছে যে সহজ ভোকাবুলারি, তারপর হইতেছে 30 থেকে 40 বার রিডিং পড়া, জাস্ট রিডিং পড়তে হবে। দেখা যাবে যে আপনার অনেকগুলো ম্যাক্সিমাম বিষয় আসলে আপনি বুঝাইতেছেন এবং ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো আপনি প্রনাউন্সিয়েশন করতে পারতেছেন। যে ওয়ার্ডগুলো আপনি রিডিং করতে গিয়ে বাধাগ্রস্ত হতেন সেগুলো আসলে গুগল প্রনাউন্সিয়েশনে গিয়ে সার্চ মেরে আসলে সঠিক প্রনাউন্সিয়েশন সঠিক উচ্চারণটা জেনে নেওয়া উচিত। এবং তাহলে হইতেছে যে আপনার ফ্রেন্ডের কাছে প্রেজেন্টেশনটা বারবার পরীক্ষা দেওয়া, তাহলে দেখা যাবে যে আপনি ওয়ার্ক করার সুযোগ পাইতেছেন এবং কাজ করে ইমপ্রুভ করার একটা সুযোগ পাচ্ছেন। আপনি যখন নিজে নিজে দেবেন তখন দেখা যাবে যে আপনি সেই কাজ করার দেখা যাবে যে আপনি 5-6 বার পড়ার পর দেখা যাচ্ছে আপনি মোটামুটি পারতেছেন, তখন আর আসলে কাজ করবেন না সেটা নিয়ে, বা আপনার ভুলই থেকে যাবে। তো সেক্ষেত্রে আসলে আপনার প্রথম কাজ হইতেছে যে আপনি আপনার ফ্রেন্ডের কাছে দেবেন। সেটা এই হইতেছে আমার আজকের ভিডিও। এবং লাস্টে একটা কথা বলে নেওয়া উচিত যে যারা যারা আসলে ওআইটিসি পরীক্ষা এবং ওআইটিসি স্পিকিং নিয়ে চিন্তিত তারা আসলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি একটা স্পেশাল কোর্স লঞ্চ করছি এবং সেই কোর্সটা হচ্ছে 12 তারিখ থেকে। সো টিল দেন, আল্লাহ হাফেজ।